একদিকে নয়া ফৌজদারি আইন বয়কটের প্রতিবাদে যখন সোচ্চার আইনজীবীরা, ঠিক তখনই লাড্ডু বিলি করতে দেখা গিয়েছে বারুইপুর আদালতে। সোমবার থেকে দেশে কার্যকর হয়েছে নতুন 3 আইন, আর এরপরই দক্ষিণ 24 পরগনার বারুইপুর আদালতে বিজেপি পন্থী আইনজীবীরা লাড্ডু বিলি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 ফৌজদারি আইন চালু হওয়ার পর প্রতারণার অভিযোগে বাঁশদ্রোণী থানায় দায়ের হয়েছে এফআইআর। 318 4 ধারায় ওই মামলাটি করেছেন এক মহিলা। ওই মহিলার অভিযোগ, সরকারি ব্যাংকের আধিকারিক সেজে 2,40,000 টাকার প্রতারণা করেছেন এক ব্যক্তি। আমরা আইনজীবী হিসাবে আনন্দিত যে ব্রিটিশ পিরিয়ডের যে লটা ছিল সেটা আমাদের কেন্দ্র সরকার অবলুপ্ত করেছে এবং নতুন আইন ভারতবর্ষের জনগণের জন্য আজ থেকে কার্যকারিতা পেল। সেই আনন্দেই আমরা আজকের বারুইপুর কোর্টে আমরা মিষ্টিমুখ করছি। এদিকে তিন নয়া ফৌজদারি আইন চালুর প্রতিবাদে শুনানি প্রক্রিয়া বয়কট করেছেন কলকাতা হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীরা। ফলে মাসের প্রথম দিনই তৃণমূলপন্থী আইনজীবীদের বয়কটের কারণে ব্যাহত হয়েছে হাইকোর্টের শুনানির কাজ। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চে একাধিক মামলা শুনানির জন্য ডাকা হলেও আইনজীবীদের এক পক্ষ এজলাসে হাজির হননি। এছাড়াও অনেক মামলায় আইনজীবীরা উপস্থিত না হওয়ায় শুনানি না করেই ফিরে যান হাইকোর্টের অনেক বিচারপতি। শুনানি না হওয়ায় বিভিন্ন জেলা থেকে আসা মামলাকারীরাও ফিরতে বাধ্য হন। এদিকে সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেন ডাউন করেছেন ডায়মন্ড হারবার ক্রিমিনাল এবং সিভিল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অন্যদিকে নতুন আইনের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ বারুইপুর মহকুমা আদালতে। আইনজীবী থেকে আরম্ভ করে মামলাকারীরাও এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 ফৌজদারি আইন সোমবার থেকেই চালু হয়েছে সারা দেশে। নতুন আইনে কি কি অপরাধ এবং তার শাস্তি হিসেবে কি বলা হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে আছেন অনেকেই। নতুন 3 আইনের একাধিক আপত্তির দিক তুলে ধরেছে বিরোধী দলগুলিও। নরেন্দ্র মোদী 3টে কালাকানুন করেছে, আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টকে বাদ দিয়ে। তার প্রতিবাদে এই বিক্ষোভ। এছাড়া বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ডাক দিয়েছেন। আমরা এটাকে বলছি রাওলাট আইন। রাওলাট আমাদের এখানে যে আইন তৈরি করেছিল, সেই কালাকানুনের প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন। আমরা সেই পথ ধরে আজকের সত্যাগ্রহের পথে আমাদের বারুইপুর কোর্টে আমরা দাঁড়িয়ে আছি।